এবু বাইরে কেন? ভেতরে আয়। আয়। বড় বউ, ও বড় বউ, কে এলো? ও বড় বউ, কেউ সাদাও দেয় না। বড় বউ, বড়দা দাঁড়িয়ে রইলি কেন? আয়। ঠিক আছে, ঠিক আছে। কে এসেছে বড় বউ? ও বড় বউ, আরে একদিনে তোর এই আসার সময় হলো? এই পুত্র নিয়ে সেই যে গেলি, আছিস কেমন প্রভু? ভালো। বাড়িতে সব ছেলে পুলে সব কুশল মঙ্গল তো? হ্যাঁ, আরে এই একদিনে একটিবারও এলি না? সব সম্পর্ক কি চুকিয়ে দিলি? তোমরাও তো কোনো সম্পর্ক রাখো, কোনো খবরাখবর নাওনি, কোনো খবর পত্র নাও। একটা নতুন জায়গায় গিয়ে আমরা কেমন আছি তা বটে। প্রথম পাখানা কে বাড়াবে এইটাই বুঝি। এই তো সেদিন বেকার সঙ্গে দেখা, আমাদের ওদিকে গেছে। কত করে বললাম বাড়িতে একবার ঘুরে, কাজের দোহাই দিয়ে করে ওকে। আমার সেদিন থাক ঠাকুর, এসব কথা পরে হবে। এতকাল পরে এই জিনিস। ভালো ভালো। ভালো, আমরা সবাই তাতে ভারী কৃতার্থ হলাম। তা কি মনে করে? আহো, এসব কথা থাক না। তুমি বোধহয় তোমার জিনিসপত্রগুলো নিতে এসো, তাই তো? তাই হবে। দেখো মেজদা, তুমি এমন হুট করে এসে মালপত্র বের করলে আমাদের তো ভারী অসুবিধে হবে। তুমি এক কাজ করো,
তুমি বরং আগে থাকতে খবর দিয়ে আমাদের বাড়ির লোকদেরও তো সুবিধে অসুবিধেগুলো দেখতে হবে। বড়টা, তুমি আমায় শুধোচ্ছিলে না? এই বাড়িতে কেন আসি না? এর জন্য আসি না, এর মুখের জন্য আসি না। আচ্ছা তুই কি এই আহামকটার সঙ্গে দেখা করতে আসবি? তুই তো আসবি মার কাছে। মা মেজদার সাথে দেখা করবে না বলে দিয়েছে। সে দেখা করবেন কি না করবেন সেটা মাকে ঠিক করতে দে। কি করতে এসেছিস রে? আমি তো বলি যে যাবে আর ওর মুখ দর্শন করবো না। কি বলতে এসেছিস? মা, উনি কথা কইছেন মেজ ঠাকুরপো নিশ্চয়ই আপনার সঙ্গেই দেখা করতে এসেছেন। আমি তার সঙ্গে দেখা করব না, বলে দাও তাকে। ছেলে মায়ের সঙ্গে ভিন্ন হয়ে বউকে নিয়ে চলে গেল, কেন এসছে সে? তাকে বলে দাও যে পায়ে ধরে কাঁদলেও, নাকে খত দিলেও মুক্তবামনি কখনো তার সংসারে তাকে ফেরত নেবে না। কেন আলাদা সংসার করার স্বাদ বুঝি তার বুঝেছে? ওকে দূর হয়ে যেতে বল শুভ। আমার কথা কি ওর কানে ঢোকেনি? তোমার ছেলে তোমার কাছে তুই থাম দেখিনি? আমার ছেলে, ও আমার বংশের লজ্জা, আমার গর্ভের লজ্জা। ওকে তুই দূর হয়ে যেতে বল শুভ, নইলে কিন্তু তুই তোর মাকে আর দেখতে পাবি না। আজ এতদিন বাদে ছেলেটা এলো। হ্যাঁ, এসে আমার 14 গোষ্ঠী উদ্ধার করলি। কি ভেবেছিস কে তোরা? হ্যাঁ, কি ভেবেছিস যে মুক্ত ভাবনি কোমর ভেঙে বিছনায় পড়ে আছি বলে যা খুশি তাই করবি? যাকে থেকে ঘরে নিয়ে আসবি? নিজে দিব্যি জ্ঞান দিয়ে আমাকে বাঘের মুখে ঠেলে দিলেন। কি কথা! মায়ের পায়ে ধরায় লজ্জাও নেই, অমাননীয়। কিন্তু পায়ে ধরতে গেলে পায়ে ঠেলে শুনে শালা এই পেপারটাকে বাড়িতে থাকতে হলো। আমার চিন্তার থেকে হারামজাদা নির্ঘাত দাঁত বের করছে। ও বাবা, যা হয় হবে। মা, ও মা, তুমি তোমার খারাপ কুলাঙ্গার ছেলেকে ক্ষমা করে নাও মা। আয়, ও মা, তুমি ক্ষমা করে নাও। এই পাছার পাছার পাছার, আমার কাছে একদম নাটক করবি না। চোখের জল ফেলছি, তোদের চোখের জলে আর আমি বলি না, বুঝলি? মায়ের পা ধরতে এসেছি কেন রে? কোন স্বার্থে মায়ের পা ধরছিস? হ্যাঁ, বড়লোকে বেটি বুঝে আর সংসার চালাতে পারছে না, তাই তোকে পাঠিয়েছে। তখনই বলেছিলাম যে বছর ঘুরতে না ঘুরতে আবার ফিরে আসবে। বাবা, একা একা সংসার করা কি এতই সহজ? কি দেখেছে এরা সংসার? এখানে 5 জনের উপর দিয়ে সব দায় উদ্ধার করছে, ওখানে একা একা পারবে কেন? এবার মনে পড়েছে সবাই ঘুরতে ড্যাং ড্যাং করে চলে যাওয়া হয়েছিল পয়সার গরমে। সংসার কি শুধু পয়সায় চলে রে? মা, মা, তুমি শুধু বলো যে তোমার এই কুলাঙ্গার ছেলেকে তুমি ক্ষমা করে দিয়েছো, আর আমি কিছু চাই না। একটি বাত, শুধু তুমি আমায় ক্ষমা করে দাও।
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় জমানো তো কিছু হয়নি। ইয়ে বদ্দি তোমাকে শুধুতে আসছে, মেজ ঠাকুরের চায়ের জল কে চাপে? আমার ভাগে রাতের দুধের পায়েস করা হয়ে গেছে, আর দুধ নেই, তাই শুধোচ্ছিল একটু আমি চাপিয়ে দেবো খুনি। বদ্দি, আমিও করে উঠতে পারি। পায়েসটা আগে বলিসটি কেন? আমি বেরোচ্ছি। বাড়িতে থিয়েটারের পালা শেষ হলে ফিরব। কোথায় যাচ্ছ? এই কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? আমাকে মিনিমুকো বেটা ছেলে পাওনি, সারাটা জীবন বউয়ের আঁচলের খুঁট ধরে ঘুরবো? তুই কেন এসেছিস সে পেব? বউয়ের হয়ে ক্ষমা চাইতে, তাকে সংসারে ফেরাতে? সে কেন ফিরবে? সে কেন ফিরবে মা? আর ফিরতে চাইলে তুমিই বা তাকে কেন ফেরাবে? তোমার ছাতার তলা থেকে সে বেরিয়ে গেছে, এবার বুঝুক, একটু ভুগুক। সে ফিরতে চাইলেই আমি ফিরতে দেব? দেব? বুঝবে বুঝবে, আজ না হোক কাল বুঝবে। একদিন ভরা সংসার ভেঙে আমাকেও বেরোতে হয়েছে, নিজের ইচ্ছে নয়, বাধ্য হয়ে। নতুন সংসার করা যে কি কাজ তা আমি জানি। সে মেয়ে মানুষেরটা আবার হেসেলে মন বসতো না। এখন কটা বামুন ঠাকুর রেখেছি, হ্যাঁ? আরে তাদের দিয়ে যদি সংসার চলতো তাহলে তার জনের দরকার হতো। মা, তার কথা রাখুন। তার কর্মফলে তার অক্ষয় নরক বাসা, তার কথা ছাড়ো। তোমার কথা বলো। তোমার শরীরখানে তো ভেঙে গেছে মা। হ্যাঁ, থাকবে গো, আর মায়ের জন্য কুমিরের কালটা কাটতে হবে না। কেঁদে কেঁদে তো দেখছি তোর চোখে জ্যোতি কমে গেছে। সেই আমার যে তোমার জন্য কত চিন্তা, সে কথা তো তুমি বুঝলে না। সারাটা জীবন তুমি আমাকে দুষে গেলে, তার কোনো কিছুই তো তুমি ভালো চোখে দেখলে না। চোখে দেখার মতো ভালো কিছু ছিল বুঝি? তা হবে, তবে তুই যা ভালো করেছিস তা বোধহয় এই সংসারে আর কেউ করে। সংসারটাকে টুকরো করেছিস, বেন্ন হয়ে বাড়ি ছেড়ে চলে গেছিস। বাড়িখানা কি আমি সব করে ছেড়েছি মা? এই বাড়িখানা ছাড়তে আমার খারাপ লাগেনি? নিজে হাতে দাঁড়িয়ে থেকে আমি এই বাড়িখানা তৈরি করেছি। যখনই পেরেছে তখনই গলা উঁচু করে পেবাটা সর্দারি করেছে, যা নয় তাই বলে অপমান করেছে। ওই তাকে তো কেউ কিছু বললো না। তুই কি মাকে কাজ করে দাঁড় করাতে এসেছিস? কি হচ্ছে রে? জানি না রে, তবে মেজ ঠাকুর এসেছেন, এই বুঝি ভালোই হয়েছে।
তোমার কি খুব কোমরে ব্যথা? তা আমার ব্যথার ব্যাপারে তুমি কি করবে বাছা? না, আমি শুধোচ্ছিলাম। বলি মা, বাড়িতে সবাই তোমার খুব যত্নার্থী করে তো? যত্নার্থী? আমার দিকে নজর দেবার সময় কোথায় তাদের? এতে হেসের সামলাতেই সব ব্যস্ত। আমার খবর তাদের না। এই, তোকে এত কথা বলছি কেন রে? হ্যাঁ, তুই তো বাইরে। অমন কথা বলো না মা, তোমার কথা ভেবে আমার রাত্রে ঘুম হয় না। মিশে কথা বলবি না পেবো, জীব একদম খসে পড়বে। আমার কথা যদি এতই ভাবতিস, তাহলে বাড়ি ছাড়ার আগে দুবার ভাবতিস। সে কথা ভাবিনি মা। তোমার মেজো ছেলে বাড়ি ছাড়ার আগে চেষ্টা করেনি, মানিয়ে নেওয়ার চেষ্টা করেনি? 8-8টা বছর সে কিভাবে থেকেছে মা? কি থেকেছিস? হ্যাঁ, সবাই যেমন থাকে তুইও থেকেছিস। তোর মতো আর সবাই তো ভিন্ন হয়নি, তুই তোর বউকে নিয়ে ভিন্ন হয়ে গেলি। ও মা, ওসব কথা থাক মা। ও মা, দেখো তোমার জন্য কি এনেছি মা। এই যে, এই যে মা, দেখ। এই আমাদের শিবলের শিব কবিরাজের তেল এনেছি। এই 2 শিশি এনেছি মা। হ্যাঁ, লাগাবে। আর শেষ হয়ে যাওয়ার আগে আমাকে আরেকবার বলবে, আমি আবার এনে দেবো। চিরটা কাল ওই মেয়ে মানুষের বুদ্ধিতেই চলবে। থাক না আমার এসব কথা, এসব কথা টেনে আর লাভ কি? বলি মা, তোমার ছেলে যেখানেই বাস করবে, আমার ছেলে তোমারই থাকবে, অন্য কারুর হয়ে যাবে না। আর মা, আমাকে পায়ে ঠেলে দিও না। হ্যাঁ, আমি ভুল করেছি, আমি এতটা দিন তোমার কাছে আসিনি, আর এই ভুল হবে না। বদ্দি, আমি ও ঘরে গিয়ে চাটা দিয়ে আসছি, বুঝলে? তুমি বট্টা করে চাটা দিয়ে দাও। বাবা, চা দিতে যাওয়ার জন্য এত দরফরানি? বদ্রি, মেজ ঠাকুর কি আজ এ বাড়িতে খেয়ে যাবেন? ও মা, এতকাল পরে এসেছেন, মার কাছে বসে বসে খেয়ে যাবেন না? আমি তো রান্নাই চাপাচ্ছি। চাপিও না, আগে শুধিয়ে নাও খাবেন কিনা, তারপর চাপিও। দেখো তিনি আবার এ বাড়িতে খান কিনা। ঠিক খেয়ে যাবেন। ও, তার মানে তুমি বলছো মেজ ঠাকুর যে বাড়িতে এসেছেন তা মেজদি জানে? এখন না জানলেও উনি ফিরে নিশ্চয়ই জানাবেন। আচ্ছা, কি ব্যাপার বলো তো বদ্দি? মেজ ঠাকুর আজ হঠাৎ এলেন,